বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ আন্তরিকভাবে স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের অনুশীলনী 13.2 এর পঞ্চম পর্বে নাম্বার 11 থেকে শুরু করব। চলো প্রথমে আমরা পূর্ব পাঠের আলোচনা করি। আমরা গুণোত্তরধারা করছি। গুণোত্তরধারা প্রথম পদে সাধারণ অনুপাত আর পদ সংখ্যা n এবং n-তম পদ হলো a ইন্টু r টু দি পাওয়ার n-1। যখন সাধারণ অনুপাত r এর মান 1 থেকে ছোট হয় তখন সমষ্টি h সমান লেখা যায় a ইন্টু 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r। আর যখন সাধারণ অনুপাত r এর মান 1 থেকে বড় হয় তখন সমষ্টি h সমান লেখা যায় a ইন্টু r টু দি পাওয়ার n-1 বাই r-1। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা 11 নম্বর প্রশ্নটা বোঝার চেষ্টা করি। নাম্বার 11 যেটা লেখা আছে সেটা হলো 3 + x + y + z প্লাস 243 গুণোত্তরধারাভুক্ত হলে x y z এর মান কত? তাহলে দেখো এখানে এটা হলো দ্বিতীয় পদ ও এক্সটা, ওয়াইটা হলো তৃতীয় পদ, জেডটা হলো চতুর্থ পদ। ওকে, এই অঙ্কটা হলো নাম্বার 10 নাম্বার অঙ্কের মতো। ওকে, দেখো তাহলে এখান থেকে আমরা প্রথম পদ পেলাম, পঞ্চম পদ পেয়ে গেলাম। তাহলে পঞ্চম পদের সূত্র ধরে আমরা এখান থেকে সাধারণ অনুপাত আর এর মানটা বের করতে পারবো। কিভাবে? দেখো, ধরি প্রদত্ত গুণোত্তরধারা প্রথম পদে সমান কত? 3। সাধারণ অনুপাত আর ধরলাম। আর পঞ্চম পদের সূত্র হচ্ছে দেখো a ইন্টু r টু দি পাওয়ার 5 - 1। 5 - 1 মানে r টু দি পাওয়ার 4 হয়। তাহলে পঞ্চম পদের সূত্র থেকে এই পদ পেলাম। পঞ্চম পদের ভ্যালু দেওয়া আছে 243। তাহলে দেখো এইটা সমান আমরা এইটা লিখতে পারি, আমরা তাই লিখলাম। সুতরাং a ইন্টু r টু দি পাওয়ার 4 মানে পঞ্চম পদ সমান এই পঞ্চম পদের ভ্যালু। এখান থেকে আমরা এর ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে এর ভ্যালু বসালাম 3 ইন্টু r টু দি পাওয়ার 4 সমান 243। 3টা এখানে গুণ আছে, এখানে ভাগ হয়ে যায়। তাহলে 243-কে 3 দ্বারা ডিভিশন করলে হয় 81। 81 অর্থ 3 টু দি পাওয়ার 4। ওকে, আর সেম হতে সূচকীয় যে সূত্র আছে, পাওয়ার সেম হলে আমরা লিখতে পারি আর সমান 3 লিখে। ওকে, এখন আর এর মানটা পেয়ে গেলাম। প্রথম পদ এর ভ্যালু আমরা পেয়ে গেছি। তাহলে দ্বিতীয় পদ x সমান কত? তাহলে বন্ধুরা আসো, দ্বিতীয় পদ x সমান লেখা যায় a ইন্টু r টু দি পাওয়ার 2 - 1। দ্বিতীয় পদের সূত্র 2 - 1 মানে হলো 1, অর্থাৎ r টু দি পাওয়ার 1 হয়, সেটার অর্থ হলো r। তাহলে এ আর হলো, এর ভ্যালু কত? 3 দেওয়া আছে। আর এর ভ্যালু আমরা 3 পেয়েছি, মাল্টিপ্লাই করলে 9 হয়। ওকে, তৃতীয় পদ y সমান a ইন্টু r টু দি পাওয়ার 3 - 1। তাহলে 3 - 1 মানে r স্কয়ার, a ইন্টু r স্কয়ার। আর ভ্যালু হলো 3, আর স্কয়ার আছে 3 স্কয়ার, এর ভ্যালু হলো 3। 3 স্কয়ার বা 9 মাল্টিপ্লাই 3 কত হয়? 27। ওকে, চতুর্থ পদ z সমান a ইন্টু r টু দি পাওয়ার 4 - 1 a ইন্টু r কিউব। এর ভ্যালু কত? 3, আর এর ভ্যালু কত? 3, কিউব আছে কিউব লিখলাম। তাহলে 3 ভ্যালু, হ্যাঁ, আর এর ভ্যালু 3, তার মাথার উপর কিউব। ওকে, 3 কিউব মানে 27, তার সাথে 3 মাল্টিপ্লাই করলে হয় 81। তাহলে x এর ভ্যালু 9, y এর ভ্যালু 27, z এর ভ্যালু 81। এটা হলো আমাদের এই প্রশ্নের উত্তর। কি বলো? আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমি নাম্বার 12 করব। হ্যাঁ, 12 নম্বরটা করব, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তবে এই যেটা এখন করলাম, বিশেষ করে 11 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা বোর্ড এক্সামে আসে। হ্যাঁ, এই কারণে এটা অবশ্যই তোমরা গুরুত্ব দেবে। হ্যাঁ, আর তোমাদের সামনেই তো এসএসসি পরীক্ষা। হ্যাঁ, অনেকের এসএসসি পরীক্ষা আছে 10 এপ্রিলে। এসএসসি পরীক্ষা শুরু হবে 2025 সালের। হ্যাঁ, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ধারা থেকে অনেক সময় সেট হয় একটা, এই জন্য 13.1 আর 13.2, হ্যাঁ, এই ধারাটা অঙ্কগুলি মজার অঙ্ক, এই জন্য এখান থেকে তোমরা যাতে কমন পাও সেইভাবে প্র্যাকটিস করবে বাসায়। হ্যাঁ, ওকে, এখন আসি আমরা নাম্বার 12। ওকে,
এখানে দেখো নাম্বার 12 নাম্বারটা যেটা প্রশ্ন আছে সেটা বোঝার চেষ্টা করি। 2 মাইনাস 4 প্লাস 8 মাইনাস 16 প্লাস ডট 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 ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? দেখো আমরা প্রথম পদ দেওয়া আছে পাবো, যেহেতু ধারা দেওয়া আছে গুণিত ধারা, প্রথম পদ পাবো, সাধারণ অনুপাত পাবো। পদ সংখ্যা কত দেওয়া আছে? 7, n এর মান 7। তাহলে আমরা সমষ্টির সূত্র ফেলে কাঙ্ক্ষিত ফলটা পেয়ে যাব। তাহলে এখন আমরা সমাধান করি। হ্যাঁ, ইনশাল্লাহ তোমরা বুঝবে। ওকে, প্রদত্ত সমাধান আমরা কি কি দেওয়া আছে সেটা আগে লিখব। প্রদত্ত গুণোত্তর ধারার প্রথম পদ এইভাবে সবসময় লিখতে হবে। কিন্তু প্রদত্ত গুণোত্তর প্রথম পদ a সমান 2, সাধারণ অনুপাত r সমান কত হবে? দেখো আমরা পরের পদকে পূর্বপদ দ্বারা ভাগ করব, তো -4 কে 2 দ্বারা ভাগ করলে হয় -2। দেখো এইটা সাধারণ অনুপাত r এর মানটা যেটা পেলাম সেটা কিন্তু দেখো 1 থেকে ছোট। হ্যাঁ, -1 থেকে প্লাস +1 থেকে ছোট। ওকে, এখন দেখো পদ সংখ্যা n সমান কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। তাহলে আমরা সমষ্টির সূত্র আমরা জানি, যেহেতু সাধারণ অনুপাতের মান 1 থেকে ছোট, তাহলে সমষ্টি আমরা লিখতে পারি, সমষ্টি h সমান লেখা যায় a × 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r। হ্যাঁ, দেখো এইটা হলো সমষ্টির সূত্র, যেহেতু r এর মান 1 থেকে ছোট। হ্যাঁ, r এর মান 1 থেকে ছোট হলে তখন সমষ্টির সূত্র হয় এত, আর r এর মান যদি 1 থেকে বড় হয় তখন rটা আগে আসে। ওকে, তাহলে এর ভ্যালু কত আমরা পেয়েছি? 2 লিখলাম, 2 এই 1 লিখলাম, এই 1টা হলো a1, আর এর ভ্যালু হলো -2, আর n এর ভ্যালু কত দেওয়া আছে? তখন 7 লিখলাম, 7 বাই, হ্যাঁ দেখো এই 1 লিখলাম, হ্যাঁ কোন 1? এই 1টা হলো a1 মাইনাস আর এর ভ্যালু হলো -2 লিখলাম, -2 কি বল? ওকে মাই স্টুডেন্ট, এই 2 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট 1 -2 হোল টু দি 7 মানে হয় -1 to 8। হ্যাঁ, ওকে, বাই কত হবে? বাই হবে দেখো এই 1 লিখলাম, এই দেখো এই মাইনাস মাইনাসে +2 হয়ে যায়। হ্যাঁ, ওকে, এখন দেখো কি হলো, এখান থেকে 2 লিখলাম, আর এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ +1 to 8 হয়, আর নিচে দেখো কি হয়? 3 হয়। ওকে, এখন দেখো এটা সমান আমরা লিখতে পারি 2 × 1 to 9/3। এইটার এটি কাটাকাটি করলে 43 হয়, তার সাথে 2 মাল্টিপ্লাই করলে হয় 86। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে, এইটাই হলো অ্যান্সার। আমি আবার এটা রিপিট করছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো 2 - 4 + 8 - 16 প্লাস ডট 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 ধারাটির 7টি পদের সমষ্টি কত? ওকে, প্রদত্ত গুণক ধারা প্রথম পদ a সমান 2 দেওয়া আছে, পেলাম। যেহেতু এটা ধারা দেওয়া আছে, সাধারণ অনুপাত r সমান কত হবে? পরের পদকে পূর্বপদ দ্বারা ভাগ করব, তাহলে কত হবে? দেখো -4 কে 2 দ্বারা ভাগ করলে -2, আবার দেখো 8 কে যদি -4 দ্বারা ভাগ করতাম তাহলে -2 হতো। ওকে, তাহলে এই সাধারণ অনুপাত r এর ভ্যালু পেয়ে গেলাম। পদ সংখ্যা n সমান 7, দেখো 7টি পদের সমষ্টি, তার পদ সংখ্যা n সমান কত? 7 কিন্তু একটা বেজোড় সংখ্যা। ওকে, এবং একটা মৌলিক সংখ্যা। ওকে, সমষ্টি h সমান লেখা যায় a × 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r। কেন লেখা যায়? যেমন r এর মান 1 থেকে ছোট, এই জন্য সমষ্টি h সমান a × 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r হবে। দেখুন r এর মান 1 থেকে ছোট হয় তখন 1টা আগে আসে। হ্যাঁ, ওকে, তাহলে এর ভ্যালু কত? 2। ওকে, এই 1 করতে 1, আর এর ভ্যালু -2, n এর ভ্যালু 7 লিখলাম। ওকে, এখন দেখো আর এই এই 1 আর এর ভ্যালু -2, মানে স্টুডেন্ট -2 হোল টু দি পাওয়ার 7। দেখো বেজ মাইনাস, তার পাওয়ারটা বিজোড়, তাহলে মাইনাস হয়, ভ্যালুটা মাইনাস আসে। আর পাওয়ারটা জোড় হলে এখানে প্লাস হয়ে যেত। হ্যাঁ, ওকে,
তাহলে এই মাইনাসটা বামে থাকলো, আর এর অর্থ হলো -128। ওকে, এখন দেখো এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, +128 হয়, আর বামের এই 1টা থাকলো। আর দেখো নিচে এই 1 লিখলাম, এই মাইনাসে মাইনাসে +2, 1 + 2 কত হয়, 3। দেখো ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা যোগ করলে কত হয়, 129 হয়। আর এই 2টা দেখো এখানে গুণ আকার আছে, তাহলে 2 × 129/3, 3 দিয়ে 129কে ডিভিশন করলে 43, তার সাথে 2 মাল্টিপ্লাই করলে 86। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।